ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে পর্তুগিজ চার্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস প্রার্থনায় রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ আমাদের মহা আনন্দের একটি দিন, এই আনন্দ বহুদিন বেড়ে গেছে এই মুহূর্তে, কারণ আমাদের গোশালা ঘর উদ্বোধন করতে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। ক্রিসমাস ইভে চার্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পর্তুগিজ চার্চে মমতা বন্দ্যোপাধ্যায়। Her presence among us today this evening brings immense joy and adds special grace to our Christmas celebrations. We are deeply grateful, very dear Mamata Didi, that you have taken the time out of the busy schedule to inaugurate the tree. A symbol of God's boundless love and humility, and join us in the carol singing, which fills our hearts with the spirit of peace, joy, and ব্রেবন রোডে পর্তুগিজ চার্চে এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিসমাস ইভে প্রার্থনায় রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ফিতে কাটার জন্য অনুরোধ করছি। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের কি চলছে এই মুহূর্তে পর্তুগিজ চার্চে। গত 2 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের যে প্রার্থনা সভা, সেই প্রার্থনা সভায় যোগ দিতে এই পর্তুগিজ চার্চেই আসেন ব্রেবন রোডের, এবং এবছরও এই ব্রেবন রোডের এই বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসে পৌঁছেই মূলত এই পর্তুগিজ চার্চের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যারা ফাদাররা রয়েছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কলকাতার আর্চ বিশপ থমাস ডিসুজা তিনিও রয়েছেন, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বড়দিনের প্রার্থনা সভার আগে যে শপথ বাক্য পাঠ করানোর যে প্রক্রিয়া, সেটা চলছে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর্চ বিশপ তিনি নিজে সেই কাজটি তদারকি করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানে। এরপর চার্চের ভেতরে নিয়ে যাওয়া হবে এবং চার্চের ভেতরে সেখানে একটি প্রার্থনা সভা হবে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। এছাড়া রয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, তারাও উপস্থিত রয়েছেন। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতায় যে বড়দিনের যে উৎসব, সেই উৎসব শুরু হয়েছে পার্ক স্ট্রিটে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেছিলেন এবং এই বড়দিনের যে উৎসব কলকাতা ব্যাপী তা চলবে জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিতে আসেন। গত 2 বছর ধরে তিনি এই ব্রেবন রোডের পর্তুগিজ চার্চে আসেন, এবারেও তিনি এলেন। এখন এই মুহূর্তে মূলত বড়দিনের যে ক্রিসমাস যে প্রার্থনা সভার যে আয়োজন করা হয়, তার আগে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি করছেন কলকাতার আর্চ বিশপ। এরপরে চার্চের ভেতরে প্রার্থনা সভায় যোগ দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, এই ছবি আমরা দেখাচ্ছি শহর কলকাতার পর্তুগিজ চার্চ, ব্রেবন রোডের পর্তুগিজ চার্চ, ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রজারি। সেই গির্জায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই চার্চের ভেতরে প্রবেশ করবেন প্রার্থনার জন্য। অন্ধকার দূর হয়ে যায়, খ্রিস্ট জন্মোৎসবের পবিত্র ছড়িয়ে পড়ে। শহর কলকাতায় ক্রিসমাস ইভে যে চার্চগুলোর দিকে আমাদের সকলেরই নজর থাকে, তার মধ্যে অন্যতম পর্তুগিজ এই গির্জা, ব্রেবন রোডে এই গির্জা। হুগলির পর্তুগিজেরা এই কলকাতা শহরে এসে বসবাস যখন শুরু করেন, তখন একটি চ্যাপেল নির্মাণ করেছিলেন। সেই চ্যাপেলের দায়িত্বে ছিলেন অগাস্টিয়ান পাদ্রীরা। 1797 সালে এই চার্চটি, এই ক্যাথিড্রালটি নির্মিত হয়, স্থাপিত হয়।
I invite CP Sir Manoj Kumar Verma. And many others. Could you please come forward? যে গির্জার ছবি দেখছেন আপনারা, পর্তুগিজ গির্জা কলকাতার বুকে আজও অমলিন পর্তুগিজদের মুরগিহাটার এই গির্জা, বয়স 224, এবছর 225 বছর পূর্তি এই গির্জার। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা গির্জাকে ঘিরে নানা গল্প। ক্রিসমাস ইভে তাদেরকে ছুঁয়ে দেখা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে ব্রেবন রোডের এই পর্তুগিজ গির্জায়। কলকাতার বুকে এই গির্জা বলে চলে এক টুকরো পর্তুগালের গল্প। হোলি রজারি চার্চ যে গির্জার নাম। ইংরেজদের আগেও এই ভারতে পা রেখেছিল পর্তুগিজরা, সেই সূত্রে বাংলাতেও এসেছিল তারা, আর তখনই তারা তৈরি করেছিল বেশ কিছু স্থাপত্য, যার একটি নিদর্শন এই গির্জা হোলি রজারি চার্চ, যার ভালো নাম ক্যাথেড্রাল অফ দ্য মোস্ট হলি রজারি, ডাকনাম পর্তুগিজ চার্চ। এবং লোকমুখে এই চার্চ সকলেই আমরা জানি মুরগিহাটার গির্জা বলেই পরিচিত। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমরাজ, পর্তুগিজ গির্জায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, আমরা দেখছি উপাসনা গৃহেও প্রবেশ করছেন তিনি, কি চলছে এই মুহূর্তে? হ্যাঁ দেখো, তিনি এখন উপাসনা গৃহে ঢুকছেন এবং কিছুক্ষণ বাদেই যে বড়দিনের যে প্রার্থনা সভা, সেই প্রার্থনা সভা শুরু হবে পর্তুগিজ চার্চে। তুমি জানো যে গত 2 বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্তুগিজ চার্চে আসেন এবং বড়দিনের যে প্রার্থনা সভা, সেই প্রার্থনা সভায় তিনি যোগ দেন। সেই মতো এবারেও তিনি এই চার্চে এসে পৌঁছেছেন। আমরা দেখলাম যখন তিনি এলেন তখন পর্তুগিজ চার্চের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, ফাদার থেকে শুরু করে কলকাতার আর্চ বিশপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান এবং তারপর যে বড়দিনের যে প্রার্থনা সভা, তার আগে যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলি করা হলো এবং তারপরে এই মুহূর্তে উপাসনা গৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন। কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা সভার অনুষ্ঠান শুরু হবে। ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের। ক্রিসমাস ইভের প্রার্থনায় মমতা বন্দ্যোপাধ্যায় পর্তুগিজ চার্চ ব্রেবন রোডে, সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকমুখে যা মুরগিহাটার গির্জা নামেও পরিচিত। আর যেই চার্চকে আমরা দেখতে পাই পর্তুগিজ চার্চ, সাদা রঙের এই চার্চটি, সেটি তৈরি করা শুরু হয় 1797 সালে। তার ঠিক 2 বছর পর 1799 সালে আত্মপ্রকাশ করে হোলি রজারি চার্চ। উৎসর্গ করা হয়েছিল সেই সময় ভার্জিন মেরিকে। তখনকার দিনে প্রায় 90,000 টাকা খরচ পড়েছিল এই পুরো চার্চ তৈরিতে। আপনারা ছবি দেখছেন, যে চার্চের ভেতরে ঢুকলেই চোখে পড়বে উপাসনা গৃহের বা প্রার্থনা গৃহের অপূর্ব সব স্থাপত্য। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে বাইবেলের নানা চরিত্রের মূর্তি, জানলায় রং বেরঙের ফ্রেস্কো, সব মিলিয়ে একটা পবিত্র ভাব ছড়িয়ে পড়বে মুহূর্তের মধ্যে। দূরেই দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা, মেরি, কোলে ছোট্ট যিশু। গির্জার ভেতরে রয়েছে আরও 2টো জিনিস, ছবি এবং স্মৃতিফলক। আর কান পাতলেই শোনা যায় কত নাম না জানা ইতিহাসের ফিসফিসানি। সেই স্মৃতি আঁকড়েই আজ ক্রিসমাস ইভে প্রার্থনা সভায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আছে।
ছবি দেখাচ্ছি আপনাদের। পর্তুগিজ গির্জায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রয়েছেন সিপি মনোজ ভার্মাও। ছবি দেখাচ্ছি আপনাদের। বিশ্বপিতা তুমি হে প্রভু, সুরের মূর্ছনায় মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। অমিত, এই মুহূর্তে তুমি সরাসরি আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারে পর্তুগিজ গির্জাতে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে গির্জার ভেতরে বা চার্চের ভেতরে ক্যারেল হচ্ছে এবং প্রার্থনা হচ্ছেন, প্রার্থনা করছেন এবং ঠিক দশটার সময় তিনি এসে পৌঁছন যে পর্তুগিজ গির্জা এবং আসার পরে তিনি বড়দিন উৎসবের শুভ সূচনা করেন এবং তারপরে চার্চের ফাদার এবং অন্যান্য যারা সিস্টার রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা চার্চের ভেতরে এসেছেন এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন চার্চের তিনি রয়েছেন প্রার্থনা করছেন। তার সাথে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা রয়েছেন এবং এই মুহূর্তে সরাসরি সেই ছবি দর্শকদের জন্য বড়বাজারের পর্তুগিজ গির্জা থেকে এখানে বড়দিনের প্রার্থনা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। বেশ।